আমি নেমে যাচ্ছি গ্রামের মাঠের ভিতর। তো ধুধু মাঠ, চারপাশে কনকনি শীতের আমেজ এবং কুয়াশার ভেলা। আমি এগিয়ে যাচ্ছি ততই কুয়াশার আচ্ছন্নতা আমাকে তাড়িয়ে বেরোচ্ছে। চারপাশে কুয়াশা মেঘের মতো। নিঃশ্বাসটা মনে হচ্ছে একটি কনকনে পরিবেশের আমেজ। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন চারপাশে সাদা মেঘের ভেলার মতো দেখতে পাচ্ছেন। অসম্ভব একটি দৃশ্য। পাখিরা একদম জড়সড় হয়ে বসে আছে, তারা বেরোতে পারছে না। শীতের এই কনকনে আমেজের মধ্যে বেরোতে পারছে না, তারা ঝিমুচ্ছে। মানুষের মতো তাদের রয়েছে জীবন, তাদের রয়েছে পথ চলা, কিন্তু এই শীতের যে আমেজ, কনকনে আমেজ, সেই বিরূপ আবহাওয়ার মধ্যে তারা কিভাবে বের হবে? প্রিয় ভিউয়ার্স, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন সবজির মাচা, কুয়াশায় ঘেরা গ্রামের রাস্তা, সাদা স্বচ্ছ মেঘে ভেলার মতো কুয়াশা পড়ে আছে। অসম্ভব একটি সুন্দর দৃশ্য। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখতে পারবেন নিরিবিলি পরিবেশ, খুব ভোরে এরকম একটি পরিবেশ, শান্ত, একদম নীরব। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটি পুকুর রয়েছে। পুকুরে তো একদম সাদা স্বচ্ছ পানির মতো যে কুয়াশা, পানির এবং কুয়াশা দুটো মিলে একাকার হয়ে আছে। সারি সারি গাছপালার মাঝে হেঁটে চলেছি কুয়াশা ধরে। প্রিয় ভিউয়ার্স, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন সামনে কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এরপরে আর দেখাই যাচ্ছে না ঘন কুয়াশার জন্য। এখানে একটি পুকুরের পানি উঠানো হচ্ছে মাছ ধরার জন্যে। গ্রাম মানে শান্ত, গ্রাম মানে নিবিড় প্রকৃতি, গ্রাম মানে অপরূপ রূপে ঘেরা। সেই রূপেরই এক খণ্ড হচ্ছে শীতকালীন এই পরিবেশ। খুব সকালে শিশিরের যে দৃশ্য, শিশির পড়ার যে দৃশ্য মনোমুগ্ধকর। চারপাশে কনকনে শীত, সারি সারি সুপারি গাছের যে দৃশ্য দেখতে পাচ্ছেন। চলাচল খুবই কষ্টকর এই সময়ে যারা স্কুলগামী, কারণ তারা শীতের মধ্যে উঠতেই চায় না। অল্প বয়সে এবং বৃদ্ধ বয়সের যে মানুষগুলি, তাদের জন্য এই শীতকালটা সকালবেলা খুবই কষ্টকর এবং নিদারুণ। তাদের প্রতি আমরা খেয়াল রাখি, তাদের রোগ যাতে এই শীতকালে না হয়। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভ সকাল জানিয়ে আমার আজকের এই ব্লগ ভিডিওটি শেষ করতে হচ্ছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব।